চলো এখন ট্রেন ঢুকছে আমার বড়লামাটি স্টেশনে। চন্দনপুর লোকাল গাড়িটা ঢুকছে। এখন ট্রেনে উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। এই ট্রেন এখন ঢুকছে। সাইড দিয়ে আমি একটু ভিউটা আরও ভালোভাবে তুলতে পারলাম। তো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর যারা এরকম ভিডিও চাও একটু কমেন্টস করবে, চ্যানেলটা লাইক করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুবারক আলী। আমার চ্যানেল মুবারক ব্লগসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি বাড়ি থেকে রওনা হয়েছি নিজের দোকান, কলকাতায় দোকান যাবার জন্যে। এখন আমি বড়লামবাটি স্টেশনে আছি। তোমরা দেখতেই পাচ্ছ বড়লামবাটি স্টেশনটা কত সুন্দর লাগছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এখন আমি বড়লামাটি স্টেশনে আছি। এক্ষুনি ট্রেন ঢুকবে। চন্দনপুর লোকাল ট্রেন ধরার নিয়ত আছে। 3:15 চন্দনপুর লোকাল ট্রেন আছে। তো ট্রেন আসবে এক্ষুনি। এখন আমি বড়লামাটি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি, খুব ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছ বড়লামাটির চারিদিকে কত সুন্দর লাগছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। বড়লামবাটি স্টেশনে একটি বটগাছ আছে। এই বটগাছের নিচে এখন এসে বসেছি, ট্রেনের অপেক্ষা করছি। চন্দনপুর লোকাল ট্রেন ধরবো। এখন একটু আরাম করছি, এখানে খুব বসে আরাম লাগে, ওই জন্য এখানে বসে আছি। চলো এখন ট্রেন ঢুকছে আমার বড়লামবাটি স্টেশনে। চন্দনপুর লোকাল গাড়িটা ঢুকছে। এখন ট্রেনে উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। এই ট্রেন এখন ঢুকছে। এবার এই ট্রেনেতে আমি উঠবো। চলো গিয়ে দেখি আগে ট্রেনটা। এটা হচ্ছে চন্দনপুর লোকাল 3:15 বড়লামবাটি স্টেশনে থেকে আসে। বড়লামবাটি স্টেশন থেকে ছাড়ে তোমার 3:15। 3:15 বড়লামবাটিতে টাইম আছে। চলো এখন কামরায় উঠি। উঠে চলো এইদিকে সিটটায় বসে যাই। এখন এখানে সিটটা ফাঁকা আছে, বসে পড়ি। চলো বসে পড়ি। বসে পড়ে এবার দেখি কতক্ষণ পর ছাড়ে। চলো শেষ পর্যন্ত আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। পুরো জার্নিটি এই ভিডিওর মধ্যে আমার থাকবে। চেষ্টা করব তোমাদেরকে সবটুকু দেখাবার, যতটুকু বাড়ি চেষ্টা করব তোমাদেরকে পুরো ভিডিওটি দেখাবার। সাথে থাকো। এখন বড়লামবাটি ছেড়ে আমরা যাচ্ছি হাওড়ার দিকে। এখন দেখতেই পাচ্ছ হাওড়া ঢোকার আগে কত সুন্দর ওই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে একটা মেল পাস হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে ভিউটা। এখন আমরা মোটামুটি হাওড়া ঢুকবো হচ্ছি। তো দেখা যাক আমার দোকানে কখন পৌঁছাতে পারি। চিতপুর কখন আমি পৌঁছাতে পারি, বড়বাজার চিতপুরে। খুব সুন্দর ভিডিও দেখা গেল, একটা মেল পাস হচ্ছে পাশ দিয়ে, খুব সুন্দর ভিউ লাগছে। ঠিক আছে, ওই দূর থেকে যে বড় বড় বিল্ডিংগুলো আছে রেল লাইনের পাশে, সেই বিল্ডিংগুলো এখান থেকে দেখা যাচ্ছে। একটু কাছে গেলে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। চলো এখন দেখা যাক। তো আমি ভিডিও করছিলাম, এক দাদা ভাই আমাকে সাইড থেকে সাইড দিল। সাইড দিয়ে আমি একটু ভিউটা আরও ভালোভাবে তুলতে পারলাম। তো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর যারা এরকম ভিডিও চাও একটু কমেন্টস করবে, চ্যানেলটা লাইক করবে। দেখো কত সুন্দর। আমাদের গাড়িটা একটু দাঁড়িয়ে গেল কেন, ওইখান থেকে একটা লোকাল ট্রেন পাস হবে। দেখতেই পাচ্ছ লোকাল ট্রেনটা আসছে। তো যাই হোক, এখন আমি ভিডিওটি বেশিক্ষণ করছি না। তো এখন পরে হাওড়ায় গিয়ে দেখ। গাড়ি শেষ পর্যন্ত হাওড়া স্ট্যান্ডে ঢুকে গেছে। এখন হাওড়া স্ট্যান্ডে নেমে পড়েছি। নেমে পড়ে বাসের লাইনে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখা যাক কখন আমি পৌঁছাতে পারি। এখন এইমাত্র গাড়ি থেকে নেমেছি। এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সব বাস দাঁড়িয়ে আছে। সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে।
এখন দেখি শিবপুরে, বড়বাজার শিবপুরে কোন বাস যায়। চারিদিকে বাস দাঁড়িয়ে আছে। তো প্রথমে তো ভেবেছিলাম আমি এসি বাসে যাব, যা গরম পড়েছে ভাবলাম এসি বাসে যাব। তো এসি বাসে গিয়ে দেখলাম ওই দিকটা কোনো বাস নাই। তো এই বাসটা যাবে, এই বাসটা চালাচ্ছে। চলো ওই বাসে উঠে পড়েছি। উঠে পড়ে তোমরা দেখতেই পাচ্ছ এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখি কখন ছাড়ে বাসটা। তো এখন ওয়েট করি বাসের মধ্যে। এখন ভিডিওটা তোলার চেষ্টা করছি, পুরোপুরি আসছে না। তো যাই হোক, এখন দেখি কখন। চলো এখন বাস ছেড়ে দিয়েছে। এখন আমরা বড়বাজার ছিটপুরে দিয়ে যাচ্ছি, ওখানে আমার দোকান। তো এখন দেখতেই পাচ্ছ এই সামনে আমরা হাওড়া ব্রিজ পার হচ্ছি, আর হাওড়া ব্রিজের উপরে আছি। তো ব্রিজের পাশ দিয়ে লোক যাচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, খুব ভালো সিন। এখানে এলে একটা মজাই আলাদা ভাই, এখানে হাওড়া ব্রিজে এলে একটা মজাই আলাদা। বিশেষ করে বিকালের পর যদি একটু দাঁড়াও না, প্রচুর ঠান্ডা হাওয়া বয়, ঠিক আছে, খুব সুন্দর লাগবে। আমরা এখানে তো প্রায় যাতায়াত করি, ভালো লাগে। বাসে করে গেলেও ঠান্ডা হাওয়া লাগে, তবে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে অনেকজন দেখতে পাচ্ছ তো দাঁড়িয়ে আছে জাল ধরে, সবাই ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো দেখো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এখন বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে পড়ে আমি এখন ছিটপুর মোড়ের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সামনেই আমার দোকান আছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এই ছিটপুর মোড়ে ঢুকবো হচ্ছে এখন। এটা হচ্ছে ছিটপুর মোড় সামনে। ছিটপুর মোড় থেকে আপনার ডান দিকে বেঁকে যেতে হবে। ডান দিকে বেঁকে গেলাম, এই ডান দিকে বেঁকছি। দেখছো প্রচুর ভিড়, এখন প্রচুর জাম হয়ে আছে। এমনি বিকালের টাইম তো এমনি জাম হয়ে থাকে, খুব খুব এরিয়া জাম হয়ে থাকে। সামনে এক ভাই মোটরসাইকেলে দাঁড়িয়ে গেছে, আমি যেতে পারছি না। তো এই এখন চলো ওই পারটাই যাই, ওই পারটা ফাঁকা আছে। তো দেখি কোনো জায়গা পাই কি না পাশ দিয়ে ওই পারে যাবার জন্যে, কেন এই পারটা প্রচুর ভিড় আছে। এটা হচ্ছে পাঞ্জাবির দোকান সব। ওই তো সামনে সামনে নাখোদা মসজিদ দেখা যাচ্ছে। চলো ওই পারটায় ফাঁকা পেয়েছি, ওই দিকে যাই। এই দিকে গেলে এখন ভিড়টা একটু কম আছে, কেন প্রচুর গাড়ির চাপ। সামনে দেখতে পাচ্ছ রয়্যাল হোটেল, ওই যে একটা টিভির মতো চলছে না, ওটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান হোটেল। সামনে তোমরা দেখতেই পাবে গেলে। তো এখন যাই, হাঁটছি এখন। সামনে আমার দোকান পড়বে। তবে আমার দোকান যদি কেউ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। চলো এখন মোসাম্বির জুস খাওয়া যাক। গলাটা খুব শুকিয়ে গেছে, তো ভাই সাহেবকে বললাম একটা মোসাম্বির জুস বানাতে। দাম জিজ্ঞাসা করলাম, 40 টাকা 50 টাকা দাম বললো। তো আমি এখন 40 টাকাওয়ালাই খাচ্ছি। 40 টাকাওয়ালাই আমার জন্য তৈরি করে দিচ্ছে। তো আমার দোকান যদি ভাই কেউ দেখতে চাও, সে অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।